নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছি পকোড়া। আর পকোড়া খেতে কিন্তু আমাদের ছোট থেকে বড় সবারই ভালো লাগে। শীত কেন গ্রীষ্ম সব সময় আমরা এই পকোড়াটা খেতে কিন্তু আমরা ভালোবাসি। আর গরম গরম পকোড়া টমেটো সস হলে তো জমেই যায়। আজকে আমি বানিয়েছি এই যে দেখুন মজাদার বাঁধাকপির পকোড়া। দেখেই বুঝতে পারছেন কি এটা বাঁধাকপির পকোড়া। এই পকোড়াটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পিস আলু, গাজর আর একটা বাঁধাকপি। বাঁধাকপিটা দেখুন ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। তিনটেই আমি ছাড়িয়ে মানে উপরের বাঁধাকপির সবুজ অংশটা আর বাদ দিয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে দেখুন গাজর, আলু, বাঁধাকপি একবারে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই জায়গা আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। আর এই যে দেখুন এবার আমি সবজিগুলোকে ধুয়ে নিব। যত আমরা আগে থেকে ধুই না কেন তারপরেও একটা কষ থাকে, তাই ওইগুলোকে ধুয়ে নিতে হয়। আমি ফার্স্ট বাঁধাকপি ধুবো না, গাজর আর আলুটা ধুয়ে নিচ্ছি। কারণ আমি ছোটো পাত্র নিয়েছি, বুঝতে পারিনি, তাই আলুটা আর গাজরটা আমি জল ঝরিয়ে এবার তুলে নিব। জলটাকে ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। এরপরে জলটা চেঞ্জ করে আমি বাঁধাকপিটা ভিজিয়ে দিচ্ছি। তাতে বালি থাকলে ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে, একবারে নিচে বসে যাবে। দেখুন এবার আমি একটা বড় পাত্র নিব, তাতে এবার চেঞ্জ করে নিব, কারণ ছোট জায়গাতে মাখানো যাবে না, তাই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই যে দেখুন ওই পাত্রে সবগুলো দিয়ে দিলাম। ফার্স্ট আমি লবণ দেব, লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে দিব। দিলে নরম হয়ে যাবে এবং এই যে এতটা পরিমাণ সবজি মনে হচ্ছে আর মনে হবে না, একবারে কম হয়ে যাবে। ভালো করে দাবিয়ে দেবে, মাখিয়ে করে আমি 5 মিনিট মতো রেখে দিব। এই যে দেখুন 5 মিনিটের পরে দেখাচ্ছি, দেখুন কতটা জড়ে গেছে সবজিগুলো। আর সবজি থেকে যে জলটা বেরোবে সেটা ফেলে দিতে হবে। এই জায়গায় আমি নিয়ে নিয়েছি বড় বড় 3 পিস পেঁয়াজ আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, এই যে সবই কুচানো নিয়েছি। আর নিয়েছি এখানে জিরা, ভাজা জিরা, মানে ভেজে করে গুঁড়ো করে রাখা, আর চাট মশলা, লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু সবজিটা বেশি নিয়েছি, বাঁধাকপি, আলু, গাজর অনেকটা পরিমাণ নিয়েছি, তার জন্য 2টো ডিম দিচ্ছি, না হলে একটা দিলে হতো। আর এবার মাখিয়ে নিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলোকে একবারে বাঁধাকপি, আলু, গাজরের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি আধা ঘন্টার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুরের ডাল। বাঁধাকপির পকোড়াতে এটাই হচ্ছে মেন। আর এই মসুর ডালটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপির পকোড়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করলে কি বলুন তো, খুব খাস্তা হবে এবং ভাজার সঙ্গে সঙ্গে যে খাস্তাটা থাকে পরেও সেই খাস্তাটা থাকবে। আর অন্যান্য কিছু ব্যবহার করলে তখন কিন্তু একটু নরম হয়ে যায়, লেতকে যায়। তার জন্য আপনারা চালের গুঁড়িটাই ব্যবহার করবেন। আমি চালের গুঁড়িটা ব্যবহার করেছি, আপনারা করলে নিশ্চয়ই চালের গুঁড়ি ব্যবহার করবেন, দেখবেন কতটা খাস্তা হয়। এইভাবে আমি লম্বাটে করে আমি পকোড়াগুলোকে বানিয়ে নেব। এইভাবে করব, আপনারা আপনাদের মতো পছন্দের মতো শেপ দিতে পারেন। এই যে দেখুন এইভাবে আমি করে নেব। আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। এক একটা করে। আর বন্ধুরা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বলতে বলতেই এক সাইড হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি ভাজাগুলোকে।
3টে আগে থেকে দিয়েছিলাম, তার জন্য ভাজাটা আগে থেকে হয়ে গেছে। তারপরে আবার 3টেকে উল্টে নিচ্ছি। দেখুন হয়ে গেছে এক সাইড করে। এবার যেগুলো হয়ে গেছে সেগুলোকে আবার উল্টে নিচ্ছি। উলট পালট করে আমি ভাজাগুলো ভেজে নিব। আর একটু খাস্তা, একটু রয়ে বসে করে ভাজতে হবে, একবারে খাস্তা হয়ে যাবে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে এবং দেখেই বুঝতে পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে। এবার তেল ঝরিয়ে আমি থালাইতে নামিয়ে নিব। আর বন্ধুরা, ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে আপনারা বাঁধাকপির পকোড়াটা বানাবেন। আমি দ্বিতীয়বার বসিয়ে দিচ্ছি। আর আপনাদের বাঁধাকপির পকোড়াটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের সেটাও নিশ্চয়ই জানাবেন। দেখুন এক সাইড হয়ে গেছে, এবার উল্টে নিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে প্রথমটা, কারণ যেহেতু আমি শুধু চালের গুঁড়ি ব্যবহার করেছি তার জন্য একটু আস্তে করে আপনারা উল্টাবেন। রয়ে বসে করে দিলে ভালো হবে। প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে করলে খুব সুন্দর হয়। দেখুন এই ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে আগেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, থালা দেখে বুঝতে পাচ্ছেন যে আগের ভাজাগুলো কিন্তু নেই, থালাতে কমে গেছে, কারণ ভাজতে ভাজতেই শেষ হয়ে যাচ্ছে। বাঁধাকপির পকোড়া আর টমেটো সস দিয়ে খুবই জমে যাবে। আপনারা এইভাবে একবার বানিয়ে করে খাবেন। বাঁধাকপির পকোড়া তো বিভিন্নভাবে করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে করে খাবেন। ধন্যবাদ, টাটা।